ইন্টারনেট তখনও সহজলভ্য হয়নি। সরাসরি দেখা না হলে বন্ধু বা প্রিয়জনরা বরাবরই দৃষ্টির ওপারে বাস করেন। দূরদেশে থাকা প্রিয়জনের প্রিয় মুখটি দেখতে চাওয়ার আকুলতা যেন এক আকাঙ্ক্ষিত স্বপ্নের নাম। সেই স্বপ্নের সারথি হয়ে 2003 সালে যাত্রা শুরু হয় ভিডিও কলিং অ্যাপ স্কাইপের। অফিসে ব্যবসায়িক মিটিং থেকে শুরু করে দূরে বসবাস করা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য দেখা করার একমাত্র ভরসা ছিল এই অ্যাপটি। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তি আরও বহু দূর এগিয়েছে। অবশেষে সেই পরিবর্তনের হাওয়ায় 2 দশকের পথ চলার ইতি টানছে স্কাইপ। মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী 5ই মে সোমবার থেকেই স্কাইপের পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই ঘটনার মধ্য দিয়ে প্রযুক্তি জগতের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। খুব অল্প সময়ের মধ্যেই স্কাইপ বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময় ইন্টারনেটের গতি ধীর হলেও স্কাইপ ভিডিও ও ভয়েস কলের মাধ্যমেই বিপ্লব ঘটায়। 2011 সালে প্রায় $8.5 বিলিয়ন খরচ করে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট। তখন এর ব্যবহারকারী ছিলেন অন্তত 3.5 কোটি মানুষ। তবে কেন হঠাৎ পতন হলো স্কাইপের? জানা যায়, স্কাইপের পতনের মূল কারণ ছিল যোগাযোগ প্রযুক্তিতে হঠাৎ পরিবর্তন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জুম, গুগল মিট এসব প্ল্যাটফর্ম একদিকে যেমন সহজে ব্যবহারের সুযোগ দিয়েছে, অন্যদিকে দ্রুত উন্নত ফিচার এনে স্কাইপকে ছাপিয়ে গেছে। মাইক্রোসফট এরপর একাধিকবার অ্যাপটির ডিজাইন পরিবর্তন করে নতুন ফিচার যুক্ত করেও আগের জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। মাইক্রোসফটেরই আরেক পরিষেবা টিমস এখন কর্পোরেট মিটিং ও অফিস কমিউনিকেশনের জনপ্রিয় মাধ্যম। ফলে ধীরে ধীরে স্কাইপ হয়ে পড়ে গুরুত্বহীন। স্কাইপ শুধু একটি অ্যাপ ছিল না, বহু মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে স্কাইপের স্মৃতি। তাই এই বিদায় কেবল একটি অ্যাপের নয়, প্রযুক্তির একটি আবেগঘন যুগেরও অবসান। প্রায় 22 বছরের ইতিহাস শেষে বিদায় নিচ্ছে এই অ্যাপ, রেখে যাচ্ছে স্মৃতি ভরা যুগের ভিডিও কলিংয়ের এক সোনালী অধ্যায়। ফাতিমা সুলতানা, ATN বাংলা।